অকল্যান্ড, লর্ড অকল্যান্ড 1836 থেকে 1842। লর্ড অকল্যান্ড 1836 থেকে 1842। ফার্স্ট আফগান ওয়ার তার সময় হয়েছিল। ফার্স্ট আফগান ওয়ার রঞ্জিত সিংয়ের মৃত্যু হয়। লর্ড অকল্যান্ডের সময় কিন্তু রঞ্জিত সিংয়ের মৃত্যু হয়। অকল্যান্ড মান্ডবী রাজ্য কোম্পানির সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং তিনিই কিন্তু হিসেব মতো প্রথমবার ডক্টরাইন অফ ল্যাবস নীতি চালু করেন। কারণ মান্ডবী রাজ্য তিনি দখল করেন, মান্ডবী রাজ্য দখল করে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। লর্ড এলেনব্রো 1842 থেকে 1844। লর্ড এলেনব্রো 1842 থেকে 1844। ইঙ্গো আফগান যুদ্ধের অবসান ঘটে। 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রভিন্স ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। চার্লস নেপিয়ারের স্থানে মেজর আউটরাম সিন্ধু প্রদেশের রেসিডেন্ট নিযুক্ত হন। চার্লস নেপিয়ার সিন্ধ প্রদেশকে দখল করেন এবং নেপিয়ারের স্থানে মেজর আউটরাম সিন্ধ প্রদেশের রেসিডেন্ট নিযুক্ত হন। 1843 খ্রিস্টাব্দে দাস প্রথার অবসান ঘটে। 1843 খ্রিস্টাব্দে দাস প্রথার অবসান ঘটানো হয়। স্লেভারি প্রথার অ্যাবলিশড হয় 1843 সালে। 1843 সালে স্লেভারি প্রথার অ্যাবলিশ হয়। লর্ড হার্ডিঞ্জ ওয়ান 1844 থেকে 1848। লর্ড হার্ডিঞ্জ ওয়ান 1844 থেকে 1848। তার আমলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের সৃষ্টি হয়। তার আমলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের শুরু হয় 1845-46 এবং লাহোরে সন্ধি স্বাক্ষরিত হয়। তার আমলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয়। খোন্দ অঞ্চলে নরবলি প্রথা নিষিদ্ধ হয়। লর্ড হার্ডিঞ্জ ওয়ানের সময়। খোন্দ অঞ্চলে নরবলি প্রথা নিষিদ্ধ হয়। এছাড়া প্রহিবিশন অফ ফিমেল ইনফ্যান্টিসাইড, অর্থাৎ কন্যা সন্তানদের হত্যা করা হতো, গঙ্গাসাগরে ভাসিয়ে দেওয়া হতো, তাদের সেগুলোকে বন্ধ করা হয়, আইন করে বন্ধ করা হয়। লর্ড ডালহৌসি 1848 থেকে 1856। লর্ড ডালহৌসি 1848 থেকে 1856। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয় 1848-49 সালে। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয় 1848-49 সালে। সমগ্র পাঞ্জাব দখল করে ব্রিটিশরা। তার আমলে দ্বিতীয় ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ শুরু হয় বা নিম্ন বর্মা অঞ্চল ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হয়। দ্বিতীয় ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ শুরু হয় 1852 সালে এবং নিম্ন বর্মা অঞ্চল ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হয়। 1854 সালে শিক্ষা সংক্রান্ত উডের ডেসপ্যাচ প্রকাশ করা হয়। এটিকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা বলা হয়। চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত উডের ডেসপ্যাচ শুরু করেন এবং তিনি প্রথম মাস এডুকেশন বা গণশিক্ষার প্রচার শুরু করেন। এটিকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা বলা হয়। 1853 খ্রিস্টাব্দে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে নিয়োগ শুরু হয়। 1853 খ্রিস্টাব্দে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে নিয়োগ শুরু হয়। তার সময় রুড়কিতে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু হয়। তার সময় রুড়কিতে প্রথম থমসন কলেজ ফর ইঞ্জিনিয়ারিং স্থাপিত হয়। 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয়।
তার আমলে সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী করা হয়। তার আমলে সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী করা হয় এবং সামরিক হেডকোয়ার্টার সিমলায় স্থানান্তরিত করেন। ভারতের প্রথম পূর্ত বিভাগ পিডব্লিউডি স্থাপন করেন। ভারতের প্রথম পূর্ত বিভাগ পিডব্লিউডি স্থাপন করেন। ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় কলকাতা ও আগ্রার মধ্যে। ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় কলকাতা ও আগ্রার মধ্যে। গোয়া রেজিমেন্ট গঠন করা হয় এবং 1854 খ্রিস্টাব্দে নতুন পোস্ট অফিস অ্যাক্ট পাস হয়। 1854 খ্রিস্টাব্দে নতুন পোস্ট অফিস অ্যাক্ট পাস হয় এবং পোস্টেজ স্ট্যাম্প ব্যবহারের সূচনা হয়। পোস্টেজ স্ট্যাম্প ব্যবহারের সূচনা হয়। 1800 সত্যবিলোপ নীতি চালু করেন বা ডক্টরাইন অফ ল্যাবস শুরু করেন। সেই ডক্টরাইন অফ ল্যাবসের ক্রমগুলো ছিল, প্রথম ছিল হচ্ছে সাতারা, তারপরে হচ্ছে জৈতপুর, তারপরে সম্বলপুর, ভগত, তারপরে হচ্ছে উদয়পুর, তারপরে হচ্ছে ঝাঁসি, তারপরে হচ্ছে নাগপুর। তাহলে সাতারা, জৈতপুর, সম্বলপুর, ভগত, উদয়পুর, ঝাঁসি এবং নাগপুর, এই ক্রমটাকে মনে রাখবো কিভাবে? মনে রাখবো এইভাবে, 7 জয়ের সম্বলে ভাগ পেল উদয়। 7 জয়ের সম্বলের ভাগ পেল উদয় এবং ঝাঁসি পেল নাগ। 7 জয়ের সম্বলের ভাগ পেল উদয় এবং ঝাঁসি পেল নাগ। 7 জয়ের সম্বলের ভাগ পেল উদয় এবং ঝাঁসি পেল নাগ। তাহলে 7 জয়, 7 মানে সম্বলপুর, জয় মানে জৈতপুর, সম্বল মানে সম্বলপুর, ভগত মানে ভাগ মানে ভগত, উদয় মানে উদয়পুর, ঝাঁসি মানে হচ্ছে ঝাঁসি, আর নাগপুর মানে হচ্ছে নাগপুর, নাগ মানে হচ্ছে নাগপুর। এবং সর্বশেষে 1856 খ্রিস্টাব্দে কুশাসনের অভিযোগে 1856 খ্রিস্টাব্দে অযোধ্যা অধিকার করেন। অযোধ্যা অধিকার করেন 1856 সালে কুশাসনের অভিযোগে। জিইডি বেতুন একটি গার্লস স্কুল ওপেন করেন সর্বপ্রথম 1849 সালে। জিইডি বেতুন সর্বপ্রথম গার্লস কলেজ স্থাপন করেন। একটা সেপারেট পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট চালু করেন এবং গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এর কাজ শুরু করেন। একটা সেপারেট পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট চালু করেন এবং গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এর কাজ শুরু করেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের কাজ শুরু করেন। গঙ্গার ক্যানেল খরা শুরু হয় 1854 সালে। গঙ্গার ক্যানেল খরা শুরু হয় 1854 সালে। আচ্ছা, 1856 সালে অবধকে অধিগ্রহণ করা হয় মিস গভর্নমেন্টের জন্য অজুহাতে এবং বাংলার ক্ষেত্রে একজনকে লেফটেন্যান্ট গভর্নর, বাংলায় তো গভর্নর বসতো, গভর্নর জেনারেল বসতো, তার সঙ্গে একজন লেফটেন্যান্ট গভর্নরকে সঙ্গী করা হয়। বাংলায় একজন শুধুমাত্র বাংলার দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট গভর্নর। যেহেতু বাংলায় তো এমনিতেই গভর্নর জেনারেল বসছেন, তার সঙ্গে একজন লেফটেন্যান্ট এবং